জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সিদ্ধিপথ। লিখছেন স্বামী রামতীর্থ। জয়গুরু। ভারতবর্ষে একবার একটা স্কুলে একজন ইন্সপেক্টর এলেন। স্কুলের শিক্ষক একটা ছাত্রকে দেখিয়ে বললেন যে এই ছেলেটি খুব মেধাবী। মিল্টনের কবিতা তার মুখস্থ। প্যারাডাইস লস্ট যেখান হতে জিজ্ঞাসা করেন সেখান হতেই সে আবৃত্তি করতে পারে। ইন্সপেক্টর ছেলেটির কাছে গেলেন, কিন্তু তার মাঝে বেদান্ত ছিল না। তাকে যখনই জিজ্ঞাসা করা হলো অমুক স্থানটা মুখস্থ বলতে পারবে, অমনি সে লজ্জায় সংকুচিত হয়ে বলে উঠল, না মশাই, না, আমি কিছুই নই, আমি কিছুই জানি না। সে মনে করল এ কথাটাই বুঝি তার খুবই বিনয় দেখানো হলো। ইন্সপেক্টর আবার তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তবুও তার সেই একই উত্তর। এদিকে শিক্ষক মশাই তো অপ্রতিভ। সেখানে আর একটি ছেলে ছিল, সমস্ত বইটা তার মুখস্থ ছিল না। তবুও সে বলল, আমি জানি, বোধহয় আপনি যে স্থানটা জিজ্ঞাসা করবেন সেটাই আমি বলতে পারবো। ইন্সপেক্টর তাকে কয়েকটা প্রশ্ন করলেন। ছেলেটি চটপট সবগুলিরই উত্তর দিল। পৃষ্ঠার পর পৃষ্ঠা অনর্গল আবৃত্তি করে দ্বিতীয় ছেলেটি প্রাইজ নিয়ে গেল। আপনাকে আমরা যত বড় বলে জানব, তার চেয়ে বড় বলে তো আর কেউ আমাদের জানতে পারবে না। কেন ভাই, তোমরা নিজেদের অমন দিনহীন কাঙাল বলে ভাবো? যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। নিজেকে ব্রহ্ম বলে ভাবো, তাহলে তুমিই ব্রহ্ম। নিজেকে মুক্ত বলে মনে করো, তাহলে এই মুহূর্তেই তুমি মুক্ত। একবার একটি লোক একজন বৈদান্তিকের বাড়ি গিয়ে তার অনুপস্থিতিতে অতিথির অর্ঘ্যের আসনে গিয়ে বসেছিল। বৈদান্তিক বাড়ি ফিরে এলে আগন্তুক তাকে জিজ্ঞাসা করল, মশাই, ব্রহ্মই বা কি, জীবই বা কি? বৈদান্তিক সোজাসুজি তাকে উত্তর না দিয়ে চিৎকার করে চাকরদের ডেকে গালমন্দ করে বাড়ি থেকে তাকে বের করে দিতে বললেন। জ্ঞানীর মুখে হঠাৎ অমন গালিগালাই শুনে লোকটা তো ভয়ে থতমত খেয়ে আসন থেকে উঠে পড়ল। তখন বৈদান্তিক গিয়ে সেই বেদির ওপর বসে শান্তভাবে তাকে বলতে লাগলেন, এই হচ্ছেন ব্রহ্ম আর ওই হচ্ছে জীব। তুমি যদি ভয় না পেয়ে স্থির হয়ে আসনে বসে থাকতে পারতে, অমন থতমত খেয়ে না যেতে, তাহলে তুমিও ব্রহ্ম হতে। কিন্তু নিজের ব্রহ্মভাবে শ্রদ্ধা না রেখে ভয়ের দাস হয়ে তুমিও কীটানুকীট হয়ে গিয়েছ। তাই আবার বলি, আপনাকে ব্রহ্ম বলে জানো, আপনাকে ব্রহ্মভাবে জ্বলন্ত বিশ্বাস রাখো, তাহলে কে তোমার অনিষ্ট করতে পারে? বাইরের শক্তির ওপর যতক্ষণ ভরসা করে রয়েছ ততক্ষণ কেবল পড়তে হবে। হৃদয়স্থিত হৃষিকেশে বিশ্বাস রেখে দেহটাকে খাটিয়ে যাও, দেখবে তোমার সব হয়েছে। পর্বত যদি মহম্মদের কাছে না যায়, তাহলে মহম্মদই পর্বতের কাছে যাবেন। একটা লোকের খুব খিদে পেয়েছিল। খিদে দূর করবার জন্য সে এক জায়গায় চোখ বুজে বসে কল্পনায় নানা রকম খাবার খেতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল সে হা করে মুখটা জুড়াবার চেষ্টা করছে। তা দেখে একজন পথিক জিজ্ঞাসা করল, কি হে, কি হয়েছে? লোকটা বলল, খাবারের ভেতর লঙ্কা ছিল, বড় ঝাল লেগেছে ভাই। লঙ্কা নামটা তো মিষ্টি, কিন্তু কি ভীষণ ঝাল। তা শুনে পথিক উত্তর করল, আরে বোকা, অমন কল্পনার খাবার দিয়েই যদি পেট পোড়াতে হয় তাহলে ঝাল খেয়ে মরছিস কেন? মিষ্টি একটা কিছু খা না। এ যখন তোমার আপন হাতের সৃষ্টি, তোমার নিজের কল্পনা, তখন একটা ভালো জিনিস বেছে নিতে পারলে না? বেদান্ত বলেন, সমস্ত তোমারই সৃষ্টি, তোমারই ভাব হতে তাহলে নিজেকে নরাধম পাপী বলে ভাবছ কেন? নিজকে নির্ভীক স্বতন্ত্র ভাবগত বিগ্রহ বলে ভাবো না কেন? সত্যে শ্রদ্ধাবান হও তোমরা। চারিদিকে সত্য দৃষ্টি রেখে চলো। পারিপার্শ্বিক অবস্থাকে যথাস্থানে রাখতে শেখো। আর এমন করে আত্মস্বরূপের মনন করো যেন এই জগৎটা তোমার কাছে মিথ্যা হয়ে যায়। জানো না, জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের দূরত্ব যখন মাপা হয় তখন এই পৃথিবীটাকে গণিতশাস্ত্রের একটি বিন্দু বলে কল্পনা করা হয়। সেসব গ্রহ নক্ষত্রের তুলনায় এ পৃথিবী কিছুই নয়, কেবল একটা শূন্য মাত্র। যদি তাই হয় তাহলে সেই অনন্ত পরমাশক্তির তুলনায় এই পৃথিবীটার কি কোনো সত্তা আছে? ভাবো এ কথা, উপলব্ধি করো এই সত্যকে।
জ্যোতির জ্যোতি যে তুমি, সকল মহিমা যে তোমারই, এর মনন করো। মনন করতে করতে এই পৃথিবীর সম্বন্ধ, নাম যশ মান অপমান, ভালো মন্দ, শত্রুর নিন্দা, বন্ধুর স্তুতি সব তুচ্ছ হয়ে যাক তোমার কাছে। এই সিদ্ধি। দুটি লোক নায়াগ্রা প্রপাতে পড়ে ভেসে যাচ্ছিল। তার মাঝে একজন একখানা মস্ত কাঠ ধরতে পেল। আরেকজন তীর হতে তাকে বাঁচাবার জন্য যে দড়ি ফেলে দেওয়া হয়েছিল সেই সরু দড়িটা ধরে ফেলল। দড়িটা কাঠটার মতো ভারী ছিল না, বরং তার ছিঁড়ে যাবার সম্ভাবনা ছিল বেশি। কিন্তু তবুও সেই দড়িটা ধরেই লোকটা বেঁচে গেল। আর যে কাঠ ধরেছিল কিন্তু তবুও সেই টানে প্রপাতের নিচে ভীষণ পাকের মাঝে পড়ে মারা গেল। তেমনি বিশ্ববাসী তোমরা বাইরের এই মান যশ ধনসম্পদের বেশি আশা করো। ওই কাঠটার মতো এগুলো দেখতে বড় বটে, কিন্তু তোমার বাঁচাবার শক্তি নাই তাদের। মুক্তির পথ ওই সূক্ষ্ম সূত্রটির মতো। সে তো জড় নয়, তাকে তুমি ধরতে পারো না, ছুঁতে পারো না। এত সূক্ষ্ম সে তত্ত্ব, এত দুর্গম সে পন্থা, কিন্তু নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই যে সংসারের সম্পদ, যার উপর তুমি এত ভরসা করছো, এ সমস্তই হতাশার অতল জলে তোমায় ডুবিয়ে মারবে। সাবধান, সাবধান। সত্যের আট ছেড়ো না কোনোদিনও। বাইরের জিনিসের চেয়ে সত্যকে বিশ্বাস করো বেশি। বাইরের ধন সম্পদকে যে বিশ্বাস করে তার মরণ ধ্রুব। এই বিধাতার বিধান। ভগবানে বিশ্বাসী হও, তাহলেই বাঁচবে। ইন্দ্রিয়ের মোহে পড়ো না। তোমার আশপাশে সকলের কথায় কান দিও না। তাদের মায়াজালকে কাটিয়ে ওঠো। সংসারের সকল আসক্তি দুঃখ কষ্টের মাঝে তোমায় নিয়ে যাবে শুধু। তাই সেসব ছুঁড়ে ফেলে দাও। সত্যকে শ্রদ্ধা করো। ব্রহ্মের সঙ্গে আপনাকে এক বলে জানো। তাহলেই তোমার মোক্ষ, না তাহলেই তুমি মোক্ষ স্বরূপ। আত্মার চেয়ে সংসারকে বড় ভাবতে যেন কোনো দিন তোমার মতি না হয়। সংকীর্ণ দিনহীন চঞ্চল আমিত্বের মাঝে আপনাকে বেঁধে রেখো না। কিছুতেই বিচলিত হইও না। ডাক্তার যেমন রোগী ঘেটেও রোগী হয় না, তেমনি করে সংসার করো। সমস্ত বন্ধন হতে দূর থেকে দ্রষ্টা হয়ে যাক। আত্মপ্রতিষ্ঠ হও। পবিত্রতা। সিদ্ধিলাভের চরম ও পরম উপায় হচ্ছে পবিত্রতা। সত্য বটে, ভাবনায় ভাগ্য গড়ে তোলে। মানুষ যা ভাবে তাই হয়। কিন্তু তুমি যদি অপবিত্র চিন্তা বা নিজ দুর্নীতির প্রশ্রয় দাও, তাহলে উপরন্তু তোমার এই সমস্ত স্বার্থময় বাসনা পূর্ণ হবার সঙ্গে সঙ্গে অসহ্য হৃদয় বিদারক যন্ত্রণাও এসে উপস্থিত হবে। শোক তোমার হৃদয় খুঁড়ে খাবে। মূর্খেরা ভাবে যে ইন্দ্রিয়ের সুখ তারা ভোগ করছে, কিন্তু জানে না যে একটা অপবিত্র চিন্তায় বা একটা অপবিত্র কাজে তাদের প্রাণ শক্তির মূলটি পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়। স্বার্থের তাড়নায় যখন কর্মশক্তি অপব্যবহার করো, তখন কর্মফলও তোমার সে অন্যায়ের প্রতিশোধ নেয়। খোদার ওপর খোদকারি করতে যেও না। তোমার দেহের যা প্রয়োজন তার ভার ভগবানের ওপর দাও। তোমার সংসারের কাজে ভগবানের ইচ্ছারই জয় হোক। পার্থিব সকল প্রয়োজনেই তোমার ইচ্ছা আর ভগবানের ইচ্ছা এক হয়ে যাক। তোমার চতুষ্পার্শ্ব এমন করে গড়ে তুলেছেন যে পরমাশক্তি তার সঙ্গে তোমার কোনো ভেদ নাই। প্রাণে প্রাণে এ কথাটি বুঝতে চেষ্টা করো। দারিদ্র্যকে তোমারই জিনিস বলে বরণ করে যাও। যদি কখনো দেখো যে জড় তোমার পথ ভুলিয়ে দিচ্ছে বা ইন্দ্রিয় শক্তির পঙ্কে তুমি ডুবে যাচ্ছ, শুধু তখনই তোমার বিরাট ইচ্ছা শক্তিকে উদ্বুদ্ধ করো। তোমার চিত্তের সকল চেষ্টাকে প্রয়োগ করো তোমার ব্রহ্মচৈতন্যকে প্রদীপ্ত রাখতে। এ দেশে কামকে প্রেমের পবিত্র নামে মণ্ডিত করা হয়। কি প্রবঞ্চনা! মানুষ তো এখানে পূর্ণভাবে জীবনযাপন করে না। বিষম আসক্তি আর নিদারুণ প্রবৃত্তি যে দিনগুলি তাদের খণ্ড খণ্ড করে ফেলে। কদাচিৎ পুরো একটা মানুষকে এখানে কথা বলতে শোনা যায়। সব জায়গাতেই বাইরে যাকে দেখতে পাচ্ছি সে একটা শ্রীহীন জটিল ভগ্নাংশ মাত্র। ভালোবাসার জনের কাছে যদি তার একটা অংশ থেকে থাকতো, তার বাকিটা হয়তো আর কিছুতে আটকা পড়েছে।
দেহটা যখন চলছে মাথাটা তখন ঠান্ডা থাকে না কেন? চিন্তাগুলিকে সর্বদাই সংযত রাখতে হয়। বাইরের অবস্থা বিপর্যয়ের দিকে ভ্রুক্ষেপ না করে আত্মাতে সমাহিত থাকতে হয়। জগতের হিত করবার ভাবনা তোমায় পেয়ে বসে কেন? জগৎটাকে এত তুচ্ছ মনে করো কেন যে তুমি না ভাবলে আর গতি নাই? তোমার নিজের মুক্তির জন্যই তোমার দেহটাকে খাটিয়ে যাও। যারা বোঝে না তারা মিছামিছি আলোর জন্য কেঁদে মরে। সে ভাবনাটুকু তোমার থাকবার প্রয়োজন নাই। যদি আলোর জন্য ব্যস্ত হয়ে পড়ো তাহলে অন্ধকারেই তোমায় থাকতে হবে। শুধু মুহূর্তের জন্য সমস্ত বাসনার জঞ্জালকে ছুঁড়ে ফেলে দাও দেখি। বলো ওম ওম। দূরে যাক যত রাগ দেশ, কেবল শান্তি শান্তি। তাহলেই দেখতে পাবে তোমার সমস্ত সত্তায় একটা ভাস্বর জ্যোতির লেখা। কর্ম হতে সমস্ত সংসার বাসনা দূর করে দাও। দূর হোক সমস্ত কামনার ভূতপ্রেত। আসক্তি বর্জন করে কর্মকে শুচিশুদ্ধ করে তোলো। একটা জিনিসে অনুরক্ত থাকলে আর সমস্ত হতে তো তোমাকে বিরক্ত হতে হয়। স্বার্থময় শুকর বৃত্তি তো তোমাকে সংসারই সাজাইয়াছে। কর্মই ভগবানের সঙ্গে তোমায় যুক্ত করে রাখে। তাই ক্ষুদ্র দেহ বা আমিত্বের গণ্ডিকে ছাড়িয়ে উঠে কর্ম হতে ব্রহ্মানন্দ আস্বাদ করো। বাসনারহিত কর্মই প্রকৃত ত্যাগ বা সেবা। কাজের পেছনে তোমার মতলব থাকবে কেন? মূর্খেরা মনে করে কাজের চেয়ে কাজের ফলে আনন্দ বেশি, কিন্তু অন্ধ তারা তো জানে না যে আনন্দ কর্মেই, ফলে নয়। সিদ্ধি যে সবসময়ই তোমার প্রধানত। এমনি করে তো সমস্ত বিশ্বকেই তুমি তোমার পূজার মন্দির করতে পারো। তোমার সমস্ত জীবনকে একটা অশ্রান্ত সঙ্গীতে পরিণত করতে পারো। ফলের জন্য তোমার ভাবনা কি? পারিশ্রমিকের জন্য যেন কোনো দিন তুমি ভেবো না। যদি কোনো উচ্চ পদ তুমি না পাও তাও ভালো। তোমার অভিমান যেন তোমার রাস্তা ঝাড় দেওয়ার কাজ হতে তোমায় ফিরিয়ে না আনে। হাতের কাছে যে কাজটা রয়েছে তা করতে কোনো দিন ইতস্তত করো না। চলন নেই বলে একটা কাজ না করাকে আত্মসম্মান বজায় রাখা বলে না। আত্মাকে বা ভগবানকে সম্মান করাই প্রকৃত আত্মসম্মান। দেহকে মান দেওয়া হচ্ছে কেবল মরণের পথ পরিষ্কার করা। ছোট হোক বড় হোক, যে কোনো কাজে যখন তুমি হাত দিতে পারবে তখন বিশ্বের সমস্ত বড় কাজ এসে তোমার দুয়ারে দাঁড়াবে। এই বিধাতার বিধান। কর্মের মাঝে যে ভগবান রয়েছেন তা হতে যদি তুমি দূরে সরে না যাও তবে ভগবানও তোমা হতে দূরে সরে যাবেন না। তখন তুমি জানো বা না জানো আলোর ফোয়ারা তোমা হতে উৎসারিত হয়ে পড়বে। লোকের নিন্দাস্তুতিতে কান দিও না। স্তুতি নিন্দা তোমায় কেবল বিপদেই নিয়ে যাবে। তোমার স্বর্গ যে তোমার মাঝেই। বাইরের ভোগের ওপর যখন লুব্ধ হয়ে তুমি ঝুঁকে পড়ো তখন সেটা তোমার শুধু অশুদ্ধ চিত্ত ব্যভিচারীর অভিনয় করা হয়। বিষয় ভোগ্যে বলো, দূর হ শয়তান, তোর দান আমি গ্রহণ করি না। তুমি কি আনন্দের খনি নাও? হৃদয়ে যার চির বসন্ত, বাইরে ঋতুলীলা যে তার কাছে ব্যর্থ। কোকিল যদি কুঞ্জ তরু শাখায় এসে বসে তাহলে আপনি যে তাহাতে সঙ্গীত ঝরে পড়ে। মনকে তোমার তার আসনে বসাও, দেখবে অনায়াসে আপনা হতে কত বিচিত্র সুর তা হতে ঝঙ্কৃত হচ্ছে। তোমার ব্রহ্মভাব তো তোমার করবার কিছু নয়। উপলব্ধি কোনো করণীয় বিষয় তো নয়। ব্রহ্ম সাক্ষাৎকার করতে হলে যে তোমায় কিছুই করতে হবে না। কেবল এতদিন ধরে নিজের চারিদিকে যে বাসনার জালটা জড়িয়েছ সেটা খুলে ফেলতে হবে। এই যা তোমার বন্ধন বলে মনে হচ্ছে তাও যে তুমি স্বেচ্ছায় স্বীকার করেছ। তুমি ডেকে না আনলে তো কোনো বিপদ তোমার কাছে আসতে পারে না। তুমি মনে না করলে তো কোনো অস্ত্রই তোমায় কাটতে পারে না। তোমার শৃঙ্খলকে অলঙ্কার বলে ভুল করছো কেন? ঝেড়ে ফেলে দাও সব মায়ামোহ। ছাই করে ফেলো পুড়িয়ে তোমার যত কুটিলতা। দেখো দেখি জগতের কোনো শক্তি তোমার পাদুকা বহন করতে লাগাইত না হয়। তোমার ভেতরে ব্রহ্মকে জাগিয়ে তোলো। বিস্মৃতির অতল সাগরে তোমার ক্ষুদ্র আমিত্বকে ডুবিয়ে দাও, যেন মনে হয় কোনো কালে এর অস্তিত্ব ছিল না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।